নিউ ইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন করা হয় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। তিনি বক্তব্যে শহীদ জিয়ার অবদান তুলে ধরেন এবং বর্তমান সরকারের নীতির কঠোর সমালোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। তিনি বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল আত্মনির্ভরতা, গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়ন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। আলোচনা সভার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তিনি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড এবং একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের সমালোচনা করেন এবং বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি শহীদ জিয়াকে স্বাধীনতার অন্যতম ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা, দেলোয়ার কাউসার, আশরাফ হোসেন ও জিল্লুর রহমান জিল্লু। তারা সকলেই শহীদ জিয়ার জীবন ও কর্ম স্মরণ করেন এবং তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া করা হয়। আগামী ৩০ মেকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তারা। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।